নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা উত্তরণ কৃষির নতুন পর্বে দেখাবো কি করে নতুন সেট আপ করা যায় ব্রিডিং প্লাস ফ্যাটেনিং ফার্ম। আজ আমরা আছি টুয়ার্ডস আলিপুরদুয়ারের শেষ প্রান্তে। তো এই আলিপুরদুয়ারের শেষ প্রান্তে আমরা আছি, থাকবো আরও বেশ কয়েকটা দিন। এখানে দেখি একটা নদী, পাহাড়ি নদী, দেখুন দূর থেকে আপনাদের দেখাই। একটি নতুন ফার্ম শুরু করতে গেলে ফার্মারদের যেসব বিষয়গুলি মাথায় রাখতে হয় সেগুলি হলো, সাধারণত পূর্ব থেকে পশ্চিমে আমরা ফার্ম করব। ফার্মের শেড কিভাবে বানাতে হবে, সাধারণত পূর্ব পশ্চিম দিকে লম্বালম্বিভাবে আপনারা ফার্মের শেড বানাবেন। উত্তর দক্ষিণে না করাই ভালো, কারণ শীতের সময় প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হাওয়া আসে। পিগের ঠান্ডাজনিত বিভিন্ন রকম রোগ আছে, আমরা দেখি সাধারণত নিউমোনিয়া বা এই ধরনের ঠান্ডার কষ্টগুলো আছে, যার ফলে অনেক অ্যানিমেল মারা যায়। বা এই সমস্যাগুলি পিগের ক্ষেত্রে বিভিন্নভাবে গ্রোথের ক্ষেত্রে হ্যাম্পারও পড়ে, আর যার জন্য অনেক সময় কাশি হয় ঠান্ডা লেগে, লাঞ্চে জল জমে ফুলে যায়, এবং এগুলোর সিমটম অনেক ক্ষেত্রে আমরা দেখি মানে লাল হয়ে যায় আর কি, গায়ের রং। তো যাই হোক, এই যে ফার্মটা দেখানো হচ্ছে এটা আলিপুরদুয়ারে 12 পিসের কাছেই একটি ফার্ম, আর সামনে একটা সুন্দর নদী আছে। আর দেখুন এখানকার মেঝেগুলো সাধারণত ঢালাই করা হচ্ছে মানে নদীর যে পাথরগুলো দিয়ে, হ্যাঁ, এবং সিমেন্টের ইট, ওপরে নীল টিনের সেট, এবং সুন্দরভাবে একটা লম্বালম্বি সেট তৈরি করা হয়েছে। এটা 115 ফিট লম্বা এবং 26 ফুট মতো চওড়া। ব্রিডিং প্লাস ফ্যাটেনিং হবে। এই জায়গাটা আপনার হবে হচ্ছে আপনার ওয়েস্ট চেম্বার, ঠিক আছে, ওয়েস্ট চেম্বার। তো যারা এই ধরনের ফার্ম করতে চাইছেন অবশ্যই ফার্মগুলোতে ভিজিট করুন, দেখুন, বুঝুন, করে তারপর আপনারা ফার্মটা করুন। কারণ পিকারির ফার্ম অবশ্যই আগামী দিনে বহু ফার্মার এগিয়ে আসছেন। কেউ পোলট্রি সেট বন্ধ করে এর মধ্যে আসছেন, কেউ গোটারি থেকে শিফট করে পিকারির মধ্যে আসছেন। তো অনেকে চেয়েছিলেন দাদা একটা নতুন ভিডিও দাও, যেতে নতুন সেট আপ করা হচ্ছে। এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন একটা সেট, এবং আলিপুরদুয়ারে 12 বিশায় এই সেটটা তৈরি করা হয়েছে। আমাদের প্রিয় ভাই একজন লক্ষণের এই সেট, ঠিক আছে। তো প্রায় 2 বিঘে জায়গার ওপরে এই সেটটা বানানো হয়েছে। তো এও আমাদের থেকে এখান থেকে ট্রেনিং নিয়ে গেছে, এবং আমরা বলি যে যারা আমাদের থেকে ট্রেনিং নেন তারা কীভাবে সেট করবেন, কীভাবে মেডিসিন সাপোর্ট দেবেন, কীভাবে মার্কেটিং করবেন, সমস্ত কিছু বিষয়ে আমরা হেল্প করে থাকি এবং আগামী দিনেও করব। যার জন্য এই ভিডিওটা দিলাম। দাদার কনস্ট্রাকশন রেডি হচ্ছে এবং সেখানে আমরা ভিজিট করলাম, এবং প্রথম থেকে কিভাবে হবে, কিভাবে করবে, ড্রয়িং, সমস্ত কিছু আমরা যতটা পারি আমরা হেল্প করি। এর বিনিময়ে কোনো এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না, ঠিক আছে। যারাই আমাদের ট্রেনিং ইনস্টিটিউট থেকে বেরিয়েছেন, পিগ ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে বেরিয়েছেন, অবশ্যই আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো। তারা কিভাবে ফার্ম করবেন এবং অ্যানিমেল কিভাবে তৈরি করবেন এবং অ্যানিমেল কোথায় বিক্রি করবেন, সমস্ত কিছুই আমরা কিন্তু হেল্প করি। দেখুন এটি একদম পুরো আসাম বর্ডারের কাছে। আমাদের দায়িত্ব এবং কর্তব্য গিয়ে দাঁড়িয়েছে সেখানে, তার পাশে দাঁড়ানো, তার কাছে যাওয়া। অবশ্যই চেষ্টা করছি, এবং আগামী দিনেও আমরা এই সমস্ত ফার্মারদের পাশে থাকব। আপনারাও যদি ফার্ম করেন অবশ্যই আপনাদের ফার্ম পাশে থাকবো। দেখুন এখানে ফার্মার একটি ভুল করেছে। ভুল করতে প্রথম অবস্থায় ফার্মার সামনে গাড্ডা করে ফেলেছিল। কোনোদিনই আপনারা পিগের ওয়েস্ট চেম্বার সামনে করবেন না, ঠিক আছে। তো এটা ভবিষ্যতে বন্ধ হয়ে
পেছনে আবার ওয়েস্ট চেম্বারেই দেখুন সামনে দুটো গাড্ডা করা হয়েছিল, তো এটা ভুল হয়েছে, এটা পিছনেই হবে। হ্যাঁ, তো আর সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, নোংরার কোনো চেম্বার সামনে রাখবেন না, পেছনেই হবে। আর সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা ফার্মের সেট আপ আপনাদের দেখাচ্ছি, যেটি ভবিষ্যতে হয়তো আপনাদের কাজে লাগবে, কারণ অনেকেই কাজ করছেন। এই সামনে সুন্দর একটা নদী আছে, আর একটি 20 ফুট রাস্তার পাশেই ফার্মটি। তো আপনারা রাস্তাও একটা ভাইটাল পার্ট, রাস্তাও পাশে ফার্ম করার চেষ্টা করবেন, পরিবহনের খুব সুবিধা হবে আপনাদের, ট্রান্সপোর্টে মাল নিয়ে আসা যাওয়া এটাও একটা বড় ভূমিকা রাখে। যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্তই রাখবো। আশা করি সবাই ভালো থাকবেন।